দেশ গড়তে হইলে আওয়ামী লীগেরই দরকার। দেশ গড়তে হইলে আওয়ামী লীগ কি পারবে? অন্য কোনো দল দেশ গঠন করার জন্য যোগ্য না। বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, কেন্দ্রীয় কমিটি শেখ হাসিনা ছিল বাকশালের সভাপতি। আমার নেতা ছিল মাওলানা বাসানী সাহেব, সরওয়ার্দী সাহেব, শেরে বাংলাকে ফজলুল হক সাহেব। দেশ গড়তে হইলে আওয়ামী লীগেরই দরকার। দেশ গড়তে হইলে আওয়ামী লীগ কি পারবে? অন্য কোনো দল দেশ গঠন করার জন্য যোগ্য না। দেশ গঠন করার যোগ্য তো দলটা হইলে আওয়ামী লীগ। সেটা সঠিক আওয়ামী লীগ হইতে হইবে। শেখ হাসিনার মতো খুনি আওয়ামী লীগ হইলে চলবে না, বাকশাল হইলে চলবে না। দেশ গঠন করতে হইলে সঠিক আওয়ামী লীগ লাগবে। শেখ হাসিনা 1980 সনে, এই জিয়াউর রহমান উনি শেখ হাসিনার 1980 সনে এই খুনিটারে দেশে আনছে। দেশে আইনে প্রতিষ্ঠিত করিয়ে দিয়ে গেছে। আমার আওয়ামী লীগের পরটা ছিনতাই করিয়া দিয়া বাকশালের লাগে মিলাইয়া আমার আওয়ামী লীগটারে কলঙ্কিত করিয়ে দিয়ে গেছে। আমার আওয়ামী লীগ শেখ হাসিনা কলঙ্কিত করিয়ে দিয়ে গেছে। এই মূল দায়িত্ব হইলে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি কেন একজন খুনিকে এই দেশে আইনে প্রতিষ্ঠিত করলে কী জন্য করলে? ওনার স্বার্থ হাসিলের জন্য। বিএনপির জন্মই হইলে সন্ত্রাসের মধ্যে, বিএনপির জন্মই হইলে খুনের মধ্যে, বিএনপির জন্মই হইলে দুর্নীতির মধ্যে। আজকে দেখেন বিএনপি ক্ষমতায় আয় নাই। আজকে বিএনপি লুটপাট, দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজারি যা কিছু করতেছে বিএনপি করতে আছে। এই বিএনপির বিষয়ে উদ্দেশ্য হইলে আওয়ামী লীগ, ওই যে বাকশাল লীগরা কোটি কোটি টাকা ইনকাম করিয়া বিএনপি পাতি নেতাকে টাকা দিতেছে। পাতি নেতারা লুটপাট করতেছে, দুর্নীতি করতেছে। এই বাকশাল লীগরা করাইতেছে, বিএনপির পাতি নেতারা আজ করতে আছে। আজ এই দুর্নীতির জন্য দায়ী হলে বিএনপিরা, এই লুটপাটের জন্য দায়ী হলে দুর্নীতিরা এই বিএনপি। আজকে এই দেখেন ছাত্র জনতা, তোমরা মিছিল করো, পুলিশ তোমাকে 144 ধারা জারি করে রমনাটিস হিসাব বলছে তোমরা 6 জন আসো, আইয়া তোমরা মিটিং করে তোমাদের মনের কথা বলো। তোমরা না করিয়া তোমরা কী করলা? ওই বাকশাল লীগের টাকা খাইয়া পরামর্শ লইয়া তোমরা পুলিশের উপরে হাত তোলা। পুলিশ যদি দেশের নিরাপত্তা দেবে, তোমরা যদি পুলিশের উপরে হাত তোলো, তোমরা যদি পুলিশের কাজে বাধা সৃষ্টি করো, তাহলে নিরাপত্তা খেয়ে দেবে। কার দ্বারা নিরাপত্তা পাবা? তোমরা পুলিশের গায়ে হাত তুললো না, তোমরা পুলিশের কাজে বাধা সৃষ্টি করিও না। তোমরা পুলিশের কাজে বাধা সৃষ্টি করি আজকে দেশে অশৃঙ্খলা সৃষ্টি করতেছো। এই ফায়দা লড়তে আছে কারা? বাকশাল লীগের লোকরা, যারা দেশ লুটপাট করছে 16 বছর, যারা দেশে দুর্নীতি করছে, খুন করছে, খারাপই করছে, তারাই আর ফায়দা লুট করতে আছে অল্প কিছু পয়সা পাইয়া। তোমরা আজকে পুলিশের গায়ে হাত তুলো, সাবধান, সতর্ক করে দিলাম। পুলিশের গায়ে হাত তুললো না, এটা মঙ্গলজনক কাজ না, এটা দুঃখজনক কাজ। এই দুঃখজনক কাজ তোমরা করো না। পুলিশের কাজ সঠিকভাবে পালন করতে দাও। এই অন্যায় কাজ করিও না। পুলিশ তোমাদের সেবক, পুলিশ তোমাদের শোষক না। ওই বাকশাল লীগ যতদিন শেখ হাসিনা ক্ষমতা পরিচালনা করছে, সে কতদিন পুলিশ ছিল তোমাদের শোষক। আজকে পুলিশ তোমাদের শোষক না, পুলিশ তোমাদের আজকে সেবক। এই সেবকের উপর হাত তুলল না, এই সেবকের কাজে বাধা সৃষ্টি করিও না। এই পুলিশের উপরে তোমরা অন্যায় করিও না, অবিচার করিও না। এই অবিচারের জন্য দায়ী কারা? বিএনপিরা। এই অবিচারের অন্যায়ের জন্য দায়ী কারা? ছাত্র দলের পোলাপান। আর এই টাকা পয়সা দিয়ে এই যোগান দিতে আছে কারা? আজ দেশে এত খুন, এত চুরি, এত ছিনতাই, এত ডাকাতি, টাকা পয়সা দিয়া যোগান দিতে আছে বাকশাল লীগের শেখ হাসিনার, ওই যে খুনি শেখ হাসিনার লোকজনরা। বাকশাল লীগের আমি হইলে মূল আওয়ামী লীগ, আমি হলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, পূর্বেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। আর ওই যে হাসিনা ছিল বাকশাল লীগ, হাসিনাকে দেশে এনে প্রতিষ্ঠা করছে কেরা? জিয়াউর রহমান। এই যত খুনি হাসিনা খুন করছে, অন্যায় করছে, অবিচার করছে, জুলুম করছে, আর বাকিদের জিয়াও আছে, এর ফল জিয়াও আছে, জিয়াও এর ফল পাইবে। যেহেতু সে ওই খুনি হাসিনারে ভারত থেকে আনিয়া প্রতিষ্ঠিত করছে।
আজকে দেখেন দেশের মধ্যে অশৃঙ্খলা আর অশৃঙ্খলা, চুরি ডাকাতি খুন খারাপি রাহাজারি বড়িয়ে গেছে। এই জন্য দায়ী কারা? দায়ী হলে বিএনপির এই পাতি নেতারা, দায়ী হলে বাকশালের এই যে লোকরা এগো টাকা দিয়া এই অপকর্মটা কাম করাইতেছে। পুলিশের উপরে তোমরা হাত তুলিও না, পুলিশের কাজ পুলিশের করতে দাও। আইন শৃঙ্খলা রক্ষা করতে হইলে পুলিশই লাগবে। আইন শৃঙ্খলা রক্ষা ছাত্র জনতা করতে পারবে না, আইন শৃঙ্খলা রক্ষা পাবলিক করতে পারবে না। এজন্য একটা সুষ্ঠু একটা সুশৃঙ্খলা একটা বাহিনী আছে, পুলিশ বাহিনী। আগে এই বাহিনীটারে শেখ হাসিনা কিছু অতি উৎসাহী দুর্নীতিবাজ পুলিশ দিয়া এই বাহিনীটারে কলঙ্কিত করছে। এখন আর এই বাহিনী কলঙ্কিত নাই, এখন এই বাহিনী সুশৃঙ্খলা বাহিনী। এই বাহিনীর উপরে আঘাত করিও না, এই বাহিনীর উপর জুলুম করিও না, এই বাহিনীর উপরে তোমরা কথায় কথায় হাত তুলিও না। তাদের কাজ তাদের সুষ্ঠুভাবে করতে দাও। আর আওয়ামী লীগে এই বাকশাল লীগের লোকরা টাকা দিতে আছে। আমি পুলিশ বাহিনীকে বলতে আছি, আপনারা কেডা কোন জায়গায় যে বাকশাল লীগের এই বিএনপির নেতাগো, ছোটো ছোটো বিএনপির পার্টি নেতাগো টাকা দিয়া এই অপকর্মটি কারা কারা করতে আছে। বাংলাদেশ গোয়েন্দা বাহিনী তাড়াতাড়ি আপনারা এটা তদন্ত করেন, তদন্ত করে এগো অ্যারেস্ট করেন, নাইলে ভবিষ্যতে আরও দুরবস্থা করবে। ইউনূস সাহেব এত দুরবস্থার মধ্যেও, এত দেশের করুণ পরিণতির মধ্যেও দেশটা কত সুন্দরভাবে অর্থনৈতিক অবস্থা চাঙ্গা করিয়া দেশটা পরিচালনা করতে আছে। আজকে এই রমজান মাসে দেখেন দ্রব্যমূল্যের দাম একটা বাড়ে নাই। নির্বাচিত সরকার থাকলে দ্রব্যমূল্যের দাম হু হু করিয়ে বাড়িয়ে যাইতে, তেলের দাম বাড়তে, চাউলের দাম বাড়তে, ডাইলের দাম বাড়তে, কত আর কমো, সব জিনিসের দাম হু হু করিয়ে বাড়িয়ে যাইতেছে। এই জিনিসটা মাননীয় ডাক্তার ইউনূস সাহেব উপদেষ্টা মহোদয় শৃঙ্খলাভাবে রাখতে পারছে। এই জন্য আমি মাননীয় উপদেষ্টা মহোদয় জাহাঙ্গীর সাহেব, মাননীয় উপদেষ্টা মহোদয় এই সাকাত স্যার সহকারে উপদেষ্টা পরিষদকে ধন্যবাদ জানাই। তারা যে এত দেশের অর্থনৈতিক অবস্থা এত দুরবস্থা করিয়ে দিয়ে গেছে, দেশের টাকা এতভাবে পাচার করিয়ে দিয়ে গেছে, এরপরেও দেশের অর্থনৈতিক অবস্থা ভালো করতে পারছে, দেশটা ভালোভাবে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারতে আছে। এই জন্য উপদেষ্টা মহোদয়কে গণকে আমি আমার পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই। আজকে দেখেন চুরি ডাকাতি ছিনতাই বাড়িয়ে গেছে, এজন্য দায়ী কারা? এজন্য দায়ী বিএনপি, এজন্য দায়ী বিএনপির ছোটো ছোটো নেতারা, বিএনপির কেন্দ্রীয় নেতা তারেক রহমান বারবার বলতে আছে, তোমরা চাঁদাবাজি করিও না, তোমরা জুলুম করিও না, তোমরা টেন্ডারবাজি করিও না, তোমরা দুর্নীতি করিও না, তোমরা ছিনতাই খুন খারাপি অন্যায় কাজে জড়িত হইও না। বিএনপির মহাসচিব উনিও বলতে আছে। এরা মানতেই আছে না, কেন্দ্রীয় কমিটির কথা এরা মানতেই আছে না। এরা 16 বছর না খাই রয়েছে, এখন খাইতে হইবে। চুরি করিয়ে খাও, ডাহাতি করিয়ে খাও, খুন করিয়ে খাও, ছিনতাই করিয়ে খাও, দুর্নীতি করিয়ে খাও, যেমন খাইতে হইবে। 16 বছর না খাই রয়েছে, এখন খাইতে হইবে। এরা খাইতে আছে, খালি যেইনে পাইতেছে সেইনে খাইতে আছে। এই খাওয়া বন্ধ করো। দেশের মঙ্গল যদি চাও তোমরা, পার্টির মঙ্গল যদি চাও তোমরা, এইটা বন্ধ করে এই থেকে তোমরা বিরতই যাও। তোমাকেও সাবধান করিয়ে দিলাম। তোমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যা নির্দেশ দেয়, নির্দেশটা অক্ষরে অক্ষরে পালন করো। তোমাদের মহাসচিব যা নির্দেশ দেয়, নির্দেশটা অক্ষরে অক্ষরে পালন করো। তোমরা যা করতেছো, আওয়ামী লীগ তো এই বাকশাল লীগ তো ডুবছি, এই বিএনপিও তোমরা ডুবাইতেছো। এই যে রাস্তার পাতি নেতারা, তোমরা যে হেনে মানুষের একটা দরিয়া মাইর স্টার্ট করো, চাইছো চান্দা দে নাই, মাইর স্টার্ট করো, আওয়ামী লীগ করে, এটা বাকশাল লীগ করে। এডি বন্ধ করো, এ থেকে তোমরা বিরত থাকো। আজকে তোমরা দেশের মধ্যে অশৃঙ্খলার জন্য একমত দায়ী হইলে বিএনপিরে টাকা দিয়া ওই যে বাকশাল লীগের শেখ হাসিনার নেতারা, শেখ হাসিনা ভারতে বই এই টাকা দিয়া তোমার কথা অপকর্ম করতে আছে, আর তোমরা সেইটা করতে আসো। তোমরা বা কি ভাবতে পারতেছো না যে তোমাদের দলটার পচাই দিতে আছে? তোমাদের দল পচিয়ে যাইবে, তোমাদের দল আর সরকার গঠন করতে পারবে না, ক্ষমতা আইতে পারবে না।
ইনশাল্লাহ ছাত্র জনতা যদি সমর্থ দেয়, অন্যান্য ছোটোখাটো ইসলামী দল যদি সমর্থ দেয়, সরমনাই হুজুর যদি সমর্থ দেয়, ইনশাল্লাহ জামাত ক্ষমতা আইবে। তোমরা এই চিন্তা করিও না। তোমরা এই 5-6 মাসে যা বিএনপির জন্য উপকার করছো, যা চান্দাবাজি দান্দাবাজি করিয়ে করছো, তোমরা বিএনপিরে সারা বাংলাদেশের কোনো মানুষই এখন বিএনপির নাম আনতে পারেন না। আমি বলি তো শেখ হাসি, এখন মানুষ বলতে আছে কি ওই শেখ হাসিনাই ভালো আসলে, এর চাইতে শেখ হাসিনা ভালো আসলে। শেখ হাসিনা ভালো আছে এ কথা বলে না, এর চাইতে কিছু শেখ হাসিনা ভালো আসলে।